ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি সয়াবিন আলুর তরকারি। এখানে নিয়েছি সয়াবিন 1 প্যাকেট। আমি সয়াবিনটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এখানে নিয়েছি 2টো তেজপাতা, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা 2 চামচ, এখানে নিয়েছি 1 চামচ হলুদ, এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা 1 চামচ, এখানে ধনে 2 চামচ, এখানে জিরে আছে 1 চামচ, এখানে আছে চাট মশলা 1 চামচ, এখানে আছে ব্ল্যাক পেপার 1 চামচ, এখানে গরম মশলা আছে। এখানে নিয়েছি আমি তিনটে আলুগুলোকে আমি এরকমভাবে কেটেছি। এখানে নিয়েছি আদা, এখানে 4 থেকে 5 পিস রসুনের কোয়া আছে, এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি আমি 2টো পেঁয়াজগুলো আমি এরকমভাবে কেটে রেখেছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে নিচ্ছি 2 চামচ তেলটা একটু বেশি লাগে কেন সয়াবিনটা আমাকে ভাজতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটাকে হাই করেই ভেজে নেবেন। দেখুন সয়াবিনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। গ্যাসটা জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ হিং দিয়ে দিলাম। পেঁয়াজগুলো পেঁয়াজটা একটুখানি লাল লাল করে নেব, বেশি লাল করবো না, হালকা লাল করবো একদম। এখানে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। এখানে আমি সব মশলাগুলোকে এতে এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু জল দিয়ে দিলাম, 1 কাপের মতন গরম জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2টো সিটি দিয়ে দেবো। এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে, আমার তেলও ছেড়ে দিয়েছে এটাতে। এবার এতে আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি রসুনটা বলতে ভুলে গেছি, আমি আগে থেকে রসুন এখানে দিয়ে দিয়েছি, গোটা রসুন। এখানে মেরে আলুগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটা আলুর সাথে এবার কষে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতন জল। এবার এখানে আমি 2টো সিটি নিয়ে নেবো। এখানে আমি কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, 2টো সিটি দিয়ে দিচ্ছি। আলু তো আমার গলে গেছে, এখানে আমি সয়াবিনগুলো এবার দিয়ে দেব। ভালো করে এবার আমি কষে নেব। এখানে দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি একটা সিটি দিয়ে নেব। এখানে আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। এখানে আমি একটা সিটি দিয়ে এটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার আলু সয়াবিনের তরকারি। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।